এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এই ভাষাটা কি আপনাদের নোয়াখালী এলাকায় আছে? জি, সৎসঙ্গে স্বর্গবাস। আরেকটা কথা বলি, আরেকটা কথা আছে, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। এই কথাটা কি আপনাদের এলাকায় আছে? হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, কথা ঠিক কিনা? আমি দুইটা কথা বলেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের ধৈর্য আছে, বসবেন। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তার এই গোলামের এই সাউন্ডবক্স থেকে এমন কিছু কথা বলার এবং আমাদের শোনার তৌফিক দেয়, যে কথা দেশ জাতি ইসলামের খেদমত হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় কি? হাতি মরলেও লাখ, এটা হলো আজকে আলোচনার বিষয়। কি বলেন তো? আরেকটা কথার সাথে আমরা একটু পরিচয় হই, তারপরে আলোচনা শুরু করি। বলবো? রাগ করতেছেন না তো? আমার এই কোটটা আছে না, সকলে তাকান। এই কোডের মধ্যে বোতাম আছে, বোতাম আছে না? এই যে লাগাইলাম, এই যে লাগাইলাম, এই যে লাগাইলাম, তাই না? আচ্ছা, এইভাবে যদি প্রতিটা ঘাটে ঘাটে যদি বোতাম লাগানো হয়, এটাকে কি বলে আপনাদের এলাকায়? বলেন তো দেখি। হ্যাঁ, মানে বোতাম তো। আরেকটা মনে করেন, এই যে দেখেন বোতামের এইটা উপর, তাই না? আর এই ঘাটের এই যে এই মাথায় লাগাইলাম, এটা কি বলবে? হ্যাঁ, কি বলবে? মানে একজনে বলেন কি বলবে? ঢিলা, একজনে বলতেছে পাগল, কথা ঠিক কিনা? এইরকম ভাবে। আর আমাদের একটা ভাষা আছে খাব্বা বেখাব্বা, মানে ভাও অভাও, একটা ভাষা আছে কিনা? এটা কি আপনাদের এলাকায় শুনছেন কোনোদিন? মানে যেটা ভাও মতো হয় সেটা কি খাব্বা, আর একটা হলো বেখাব্বা। এই যে মনে করেন এই উপরের বোতামটা এখানে লাগাইলাম, এটা খাব্বা হলো না বেখাব্বা? সকলে বলেন বেখাব্বা। আর যদি আমি ভাও মতো লাগাই, এটা কি পরিচয় আছে নোয়াখালী এলাকায়? আছে। এই কথাগুলো মনে রাখবেন। কি বলতে চাই আমি শুধু মিস কল দিয়ে যাব, নাম্বারটা খুঁজে বের করার দায়িত্ব আমার, আপনাদের। কথা ঠিক কিনা? গ্রামীণ নাম্বারে মিস কল আসলো না, এয়ারটেল নাম্বার আসলো না, বাংলা লিঙ্কে, শুধু টাচ এন্ড পাস, মনে থাকবে? তাহলে খাব্বা বেখাব্বা, এরকম এইরকম ভাষা আর কিছু আছে আপনাদের এলাকায়? থাকলে বলতে পারেন, আমি ওইটাই বলবো। আচ্ছা, খাব্বা বেখাব্বায় ধরে থাকেন, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কি বলছেন? সুবহানাল্লাহ। আবার কেউ বলছেন আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, কুরআনুল কারীমের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। এখন ওই ঈমান বাড়ার মধ্যে যদি আরেকটু সেখানে সংযোগ দেওয়া হয়, তাহলে আরো বাড়বে না কমবে? বাড়বে না? আমার ভাইরা, মোটরসাইকেল চালাচ্ছে, গিয়ার একভাবে দিয়ে চালাইতেছে, হঠাৎ করে গিয়ার যদি আরেকটু বাড়ায় দেয়, তাহলে গতি বাড়ে না কমে? কেন এই কথা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানে বাড়ে নাই এখনো। কেন আল্লাহু আকবার বলবেন? কুরআনুল কারীমের আয়াত শ্রবণ করার পর আল্লাহু আকবার বললে গুনাহ হবে না? আল্লাহু আকবারের মর্যাদা কত! আমি ছোট্ট একটা মিসাল দিয়ে বলি, মুসলমান, মসজিদগুলিতে আযান হয়, মসজিদগুলি যখন ছিল না,
অনেক হৃদয়বান ব্যক্তি মসজিদের জায়গা দান করে, অথবা অনেকগুলো লোক মিলিয়ে একটা মসজিদ নির্মাণ করে, তারপরে মসজিদটা গঠিত হয়। কথা ঠিক কিনা? মসজিদ যখন গঠিত হয়ে গেল, এবার যেদিন উদ্বোধন হবে, ওই উদ্বোধনের দিনে সর্বপ্রথম ইমাম সাহেব হুজুর উদ্বোধন করে না মুয়াজ্জিন সাহেব উদ্বোধন করে? কথা বলেন। ইমাম সাহেব। আজান কি ইমাম সাহেব হুজুর দেয়? কে দেয়? কথা বলে। মুয়াজ্জিন সাহেব হুজুর আজানের মাধ্যমে জোহরের আজকে ওয়াক্ত শুরু হয়ে গেছে। জোহরের সময় যখন মসজিদে নতুন করে নামাজ শুরু হবে, সর্বপ্রথম মসজিদে নামাজ পড়তে হলে আজানের দরকার। কথা বলেন। তাহলে আজান কে দিবে? মুয়াজ্জিন সাহেব দিবে। অর্থাৎ জোহরের আজান যদি হয়ে যায়, তাহলে অবশ্যই জোহরের নামাজ অবশ্যই হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, কি বলতে চাই, একজন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে মসজিদ চালু করে দিল, মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান শুরু করলো। ওই মুয়াজ্জিন সাহেব যেই হন না কেন, আজান যখন দেয় ওই মুয়াজ্জিন সাহেবের আমাদের কাছে কোনো মূল্য নাই। মুয়াজ্জিন সাহেবের বেতন নিতান্ত একেবারে অল্প। কথা ঠিক কিনা? তারপরে মুয়াজ্জিন সাহেবের বেতন অনেক টাকা বাকি পড়ে যায়। নিজের বেতন নিজে নিজে অনেক সময় কালেকশন করে নিতে হয়। কথা ঠিক কিনা? চাউল কালেকশন, ধান কালেকশন, গম কালেকশন, মানুষের যারা চাঁদা দেয় মাসিক চাঁদা, ওই চাঁদার টাকাটা নিজের বেতনটা খাতা নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যখন টাকাটা কালেকশন করে, তারপরে নিজের বেতনটা উঠায়। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, উনি নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। উনি রোজা করে, আমরাও রোজা করি। উনি হয়তো হজ করতে পারে কি পারে না জানি না, কিন্তু আমরা অনেক হাজি সাহেবান ওনার মসজিদে যাই, ওনার আজানে নামাজ পড়ি। আছে না নাই? অনেক মানুষ আমরা মুসল্লি সমাজে আছে, যাকাত দেই, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু মুসলমান একসঙ্গে নামাজ পড়ি, একই সঙ্গে মুয়াজ্জিন সাহেব যে বাজার করেন, আমরাও সেই বাজারে যাই বাজার করি, অথবা এইরকম ভাবে এক সমাজের মধ্যে যখন চলাচল করি। কিন্তু আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই দুনিয়ার জমিনে যারা মুয়াজ্জিন হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সবার চেয়ে মুয়াজ্জিনের গর্দান, মুয়াজ্জিনের মাথা আমার আল্লাহ সবার থেকে উঁচু বানায়া দিবে। কি বানায়া দিবে? কি বানায়া দিবে? মুয়াজ্জিন সাহেবের গর্দান সকল মানুষের থেকে আলাদা হবে, উঁচু দেখা যাবে। অন্য অন্য জামানার মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতে 60 গজ লম্বা, অথবা 120 হাত লম্বা, অথবা 60 হাত লম্বা, যেটাই বলেন না কেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাবে, এত লম্বা মানুষ কোন জামানার হলো? এত মানুষের মধ্যে থেকে এই মানুষগুলোকে কেন লম্বা লম্বা দেখা যায়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই মানুষগুলা কারা? তাদের মাথা কেন এত উঁচু? তাদের মাথার মধ্যে কেন নূরের টুপি? আল্লাহ, তারা কি কেমন কাজ করেছিল? কোন জামানার মানুষ? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী আদম, এই মানুষগুলো 120 হাত লম্বা ছিল না, এই মানুষগুলো 60 গজ লম্বা ছিল না, এই মানুষগুলো তাদের হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ ছিল। বলেন সুবহানাল্লাহ। কত? কথা বলে? আমার ভাষা বোঝা যায়? হ্যাঁ? সকলে আশ্চর্য হয়ে যাবে, কেন এত মর্যাদা? কি এমন কাজ? ও মুসলমান, আমি পূর্বে ভেঙে নিয়েছি, মুয়াজ্জিন সাহেব হুজুর যে বাজারে বাজার করে, আমরাও সেই বাজারে বাজার করি।
উনি যা খায় আমরা তাই খাই, কথা ঠিক কিনা? উনি আজান দেয়, উনি নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আমাদের কথা তো বললেন না যে এই মুসল্লিদের গর্দান উঁচু থাকবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিনের গর্দান কিয়ামতের ময়দানে সম্মানের সাথে উঁচু হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কি মর্যাদা দিলেন, কি এমন সম্মান দিলেন! দুনিয়ার মানুষ ভালো করে শুনে যান, মুয়াজ্জিন সাহেবের তেমন কোনো গাড়ি ছিল না, বিশাল কোনো জমি ছিল না, বৎসরে বৎসরে উমরা করতে পারে নাই, বৎসরে বৎসরে হজ করতে পারে নাই, কিন্তু সম্মানের দিকে বলেন ছোট না খাটো? জোরে বলে, সম্মানের দিকে ছোট না বড়? সম্মানের দিকে বড়। ও মুসলমান, এই জন্য বলি ভালো করে বুঝে রাখেন, 5 ওয়াক্ত নামাজ যখন শুরু হয়ে যায়, নামাজের ওয়াক্ত যখন আসে, আজান অবশ্যই দিতে হয়। আজকেও আপনাদের এলাকায় ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত 5 বার আজান হয়েছে কি হয়নি? জোরে বলে, 5 বার আজান হলো, কিন্তু 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ আছে না নাই? জোরে বলেন, কয়বার হয়েছে 5 বারের মধ্যে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান হয়, এই আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব মোট কতবার আল্লাহু আকবার উচ্চারণ করে? কতবার? 30 বার। ছোট বাচ্চা মানুষ বলে ফেলছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব কানের মধ্যে আঙ্গুল দিয়া টান টান হয়ে মাইকের সামনে দাঁড়াইয়া ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 30 বার আমার আল্লাহর নামটা জোরে উচ্চারণ করে পুরা এলাকা কাজীর হাটের মধ্যে আমার আল্লাহর বান্দা আল্লাহর নামটা ছড়ায় দিছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বোঝেন, আপনার আমল, মুয়াজ্জিন সাহেবের আমল একই আমল, আপনার কাজ, আপনার মুয়াজ্জিন সাহেবের কাজ একই কাজ, আপনার বাজার মুয়াজ্জিন সাহেবের বাজার একই বাজার, আপনার সমাজ মুয়াজ্জিন সাহেবের সমাজটা একই সমাজ, কথা ঠিক কিনা? কিন্তু আপনার কথা আমার আল্লাহ একবারও বললেন না তোমার গর্দান উঁচু থাকবে, আল্লাহ বললেন মুয়াজ্জিনের গর্দান কিয়ামতের ময়দানে উঁচু থাকবে। এবার বলেন মুয়াজ্জিনের তাইলে কাজ কি? দিনরাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আজান দেবে, ওই আজানের মধ্যে আল্লাহু আকবার মাত্র 30 বার উচ্চারণ করবে, 30 বার উচ্চারণ করে তামাম এলাকার মানুষকে জানায় দেবে আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাটার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বড় এটা তুমি বলেছ, আজকে কিয়ামতের ময়দানে ওই বড়ত্ব আমি তোমাকে দেখাইয়া আমি আল্লাহ তোমাকেও আমি আল্লাহ বড় বানাইয়া রাখবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে আল্লাহ করে গলা দিয়ে বেরোলো না? কি বলেন? কেন এই কথাটা বললাম? আপনি যদি আল্লাহু আকবার বলেন, মুয়াজ্জিন সাহেব হুজুর 30 বার দিনের মধ্যে বলেন, আপনি এখনো নিয়ত করে নেন, আল্লাহর কাছে মেসেজ পাঠায় দেন, মালিক আল্লাহ, মুয়াজ্জিন সাহেব 30 বার তোমার নাম উচ্চারণ করার কারণে তুমি মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বাড়ায় দিছো। আয় আল্লাহ, আমরাও ওই মুয়াজ্জিন সাহেবের একটা গুণ নিলাম, আমরাও আল্লাহু আকবার শব্দটা জোরে বলতেছি। আয় আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের পাশে তুমি আমাদের কেউ একটু জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিও। আল্লাহ পারে কি পারে না? প্রিয় নোয়াখালীবাসী ভাই, কষ্ট হচ্ছে? তাহলে এই মনের মধ্যে আশাটা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, ও বান্দা রাতের বেলা যখন তুমি মাথাটা বালিশের মধ্যে লাগাইছো, চিন্তায় পড়ে গেছো যদি এখন আমার মালাকুল মউত সামনে চলে আসে, আমার জন্য তো কালকে কবর খনন হয়ে যাবে, জানি না কাফনের কাফন সিরিয়ালের মধ্যে আসছে কিনা, কথা ঠিক কিনা। কত মানুষের জানাজার খবর হঠাৎ করে শুনতে পাই, তখন হাড়ের বিটটা আমাদের বেড়ে যায়, তখন এই মৌতের কথা মনে পড়ে গেল। কতবার আফসোস করি, হারে মানুষটা ভালো ছিল, কালকেও আমাদের সঙ্গে কথা বলেছে, কালকেও দেখা হয়েছে, কিন্তু ওই মানুষটা আজকে কবরের যাত্রী হয়ে গেছে, কথা ঠিক কিনা। আরো জোরে বলেন। তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আছে নাকি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য সব সময় আমরা জিকিরের হালতে থাকবো, রাজি আছি কিনা? জোরে বলেন। সব সময় জিকিরের হালতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে নিশ্চয় যারা মুমিন হবে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, ওই বান্দার সামনে আমার যখন বরত্বের কথা বলা হয়, আমার যখন জিকির করা হয়, আমার যখন প্রশংসা করা হয়, তখন ইমানদারের দিলটা নরম হয়ে যায়, সংকোচিত হয়ে যায়, আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারো অথবা দেরিতে হয়, আল্লাহর বান্দা আফসোস করে, মালিক জামাতের সাথে নামাজটা পড়তে পারলাম না। তখন বান্দার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দার কত আফসোস, কথা ঠিক কিনা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি এইভাবে আমি আল্লাহর প্রশংসা শুনতে পারো, করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য মুমিনের সাব্যস্ত করলাম। শুধু তাই নয়, বান্দা তোমার যদি ঈমানটা ঘুমান্ত থাকে, তোমার যদি ঈমানটা দুর্বল থাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলে, আরো জোরে বলে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কেউ যদি মনে করে ঈমানটা দুর্বল, ঈমান যদি বাড়াইতে চায়, বৃদ্ধি করতে চায়, আল্লাহ বলেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। কি করো? কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো। কারণ কোরআন যদি কোনো মানুষ বেশি বেশি করে তেলাওয়াত করে, দিলের মরিচা কি হয়? নষ্ট হয়ে যায়। দিলের জং একবারে পরিষ্কার হয়ে যায়। কিসের মাধ্যমে বলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহ, কি বলে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, এই বিসমিল্লাহর মধ্যে প্রথম অক্ষরটার নাম হলো বা। এই বা শব্দটা যখনই আল্লাহর বান্দারা উচ্চারণ করে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় 12,000 উপকার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়। এক হরফের বিনিময় কত হাজার? জোরে বলেন। এক হরফের বিনিময় 12,000। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক হরফের বিনিময় 12,000। তার মধ্যে বান্দা যখন বিসমিল্লাহর বাটা সর্বপ্রথম ঠোঁট দিয়ে বাহির করেছে, বা যখন বলেছে বিসমিল্লাহ, যখন বলেছে প্রথম হরফটা যখন বান্দার ঠোঁট দিয়ে বাইর হয়েছে, আমার আল্লাহ বান্দার উপর খুশি হইয়া প্রথম হরফটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ 4,000 গুনাহ বান্দার জীবন থেকে আল্লাহ ডিলিট করে দেয়। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। এক হরফে 12,000 উপকার। প্রথম নাম্বার উপকার হলো বান্দার জীবনের গুনাহ মাফ হবে 4,000। দ্বিতীয় নাম্বারে আরো থাকে 8,000।
বান্দা যখন বায়ের বিসমিল্লাহর বাটা উচ্চারণ করেছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে, বান্দা যখন প্রথমে বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহর বা যখন উচ্চারণ করেছে, এরপরে আমি আল্লাহ তাআলা বাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় 4000 নেকি আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই। আরো জোরে বলে, হুজুর তো নামাজের আগে সুবহানাল্লাহর বয়ান করেই গেছে, তাহলে সুবহানাল্লাহ বাইরে হয় না কেন গলা দিয়া? কি বলেন? তাহলে 4000 গুনাহ মাফ হলো। বা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 4000 সওয়াব আল্লাহ দান করলেন। এরপরে সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মানুষ বায়ের বিসমিল্লাহর বাটাও সর্বপ্রথম উচ্চারণ করেছে, আরো 4000 বান্দার জন্য উপকার রয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায়া দেন, যখন মানুষটা বায়ের বিসমিল্লাহর শব্দ উচ্চারণ করবে, আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের ভিতরে 4000 মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেয়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার ভাইরা? তাহলে কুরআনুল কারীমের প্রতিটা হরফে হরফে নেকি আছে না নাই? কথা বলে। কোন মানুষ যদি কুরআনুল কারীমের একটি হরফ ফজরের পরে পড়ে, একটি আয়াত পাঠ করলো, কুল কি কুল হুয়াল্লাহু আহাদ, একটি আয়াত পাঠ করলো, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলল ফজরের পরে, বান্দা সূর্য ওঠে নাই, ফজরের নামাজটা কেবলমাত্র তুমি ফেরেশতাদেরকে সাথে নিয়ে পড়লা, কথা ঠিক কিনা? আপনি যখন ফজরের নামাজে দাঁড়ান, আসমানের ফেরেশতা যারা দিনের বেলা আপনার জন্য ডিউটি করবে, তারা ওই ফজরের নামাজে দাঁড়িয়ে গেল, সুবহানাল্লাহ। আবার রাতের বেলা যে সমস্ত ফেরেশতারা সারা রাত ডিউটি করেছে, তারা আসমানে চলে যাবে, তারা ওই ফজরের জামাতের সঙ্গে মুসল্লির সঙ্গে দাঁড়িয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার এই বান্দারা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ তোমার এই বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া, এরপরে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, এই যে দেখো আমাদের কাতারের সঙ্গে তোমার বান্দারা দাঁড়িয়ে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কি চায়? বলে, আল্লাহ তোমার বান্দারা মাফ চায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের জামাতের সঙ্গে যখন আমার বান্দারা ফজরের নামাজে কাতার হয়ে প্রথমে যখন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করেছে, যখন এই দোয়াটা পাঠ করেছে, অথবা মনে নাই মসজিদের মধ্যে প্রবেশ করেছে ফজরের নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা দৌড়াও, আমার দিকে তুমি দৌড়াও, গুনাহ মাফের দিকে দৌড়াও, গুনাহ মাফের দিকে তুমি দৌড়াও। যদি তুমি গুনাহ মাফের দিকে দৌড়াতে পারো, গুনাহ মাফ করার দায়িত্ব আমি আল্লাহর। দুনিয়ার কোন মানুষের গুনাহ মাফ করার কোনো ক্ষমতা নাই, আছে? কথা বলেন, আছে? দুনিয়ার কোন মানুষ আপনার আমার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার দিকে দৌড়াও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, এই দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত প্রশস্ত একটি জান্নাত আমি তোমাকে দান করে দেব। এত বড় প্রশস্ত এক জান্নাত আমি তোমাদেরকে দান করব।
তাহলে এবার বুঝুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছে, আর আমরা আল্লাহর ডাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 180 কিলোমিটার বেগে উল্টা দিকে দৌড়াচ্ছি। কথা ঠিক কিনা? শয়তান এখন আমাদের কাছে ফেল করে গেছে। কি হয়েছে ভাই বলেন তো? দিন যত যায় গুনাহ মাফের জন্য প্রতিযোগিতা হয়, দিন যত যায় এদেশের মাঝে গুনাহ কামাইয়ের জন্য সরকারি ভাবে থেকে নিয়ে শুরু করে সমাজ পর্যন্ত সব জায়গায় গুনাহ কিভাবে বিস্তার লাভ করবে, গুনাহ কিভাবে প্রশিক্ষণ হবে, সব এগুলো দেওয়া হয়। কথা ঠিক কিনা বলে? উদাহরণ, কেউ রাগ করবেন না, এদেশে সিনেমা হলের জন্য সংসদে টাকা বাজেট হয় কি হয়? আমি প্রশ্ন করি, জাতি 3 ঘন্টার সিনেমায় এদেশের যুবক ভাইদের জন্য কি এমন উপকার আছে? আমাকে একটা জিনিস দেখা। কিভাবে পরের মেয়েকে ধর্ষণ করতে হবে সে প্রশিক্ষণ সিনেমা হলে আছে না নাই? কথা বলেন। কিভাবে পরের মেয়ের সঙ্গে টিজিং করতে হবে সে প্রশিক্ষণ সিনেমা হলে আছে না নাই? কিভাবে বাবার কপালে পিস্তল ঠেক দিয়ে সন্তান বাবার পকেট থেকে টাকা ছিনিয়ে নেবে, সম্পদ লিখে নিয়ে যাবে, এ প্রশিক্ষণ আছে না নাই? কথা বলে। এসব প্রশিক্ষণ হয় ওই সমস্ত সিনেমা হলে। তাহলে এই সিনেমা হলে জনগণের টাকায় বাজেট হয়, কিন্তু জাতিকে সচ্চরিত্রবান বানানোর জন্য কি এমন ব্যবস্থা আছে দেশে? কি আছে? কথা বলে। বরংস কেউ যদি এ বিষয়ে কথা বলে তাহলে তাকে জঙ্গিবাদ, মৌলবাদ বিভিন্ন কটাক্ষ করে তাকে দাবিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ইসলামের কথা বললেই জঙ্গিবাদ, মানুষের উপকারের কথা বললেই জঙ্গিবাদ। কথা বলে। কুরুচি সম্পূর্ণ কিছু মানুষ আছে, কুকুরের রুচি আছে। কিছু কিছু মানুষের মাথায় এত নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। কুকুরের রুচি আছে, কিছু কিছু মানুষের কোন রুচি। যেমন আমার ভাই খন্দকার আবুল খায়ের, তিনি তার দর্শে সিরিজ কোরআনের মধ্যে বলেন, কুকুর কেন পা তুলে পেশাব করে? 3 পা। কুকুরের পা কয়টা? কথা বলেন। 4টে পা। কুকুর যখন পেশাব করে, কেউ কি দেখেছেন যে কুকুর 4 পায়ে জমিনের মধ্যে লাগায়া পেশাব করতেছে? হ্যাঁ, কুকুর যখন পেশাব করে 3 পা জমিনে, 1 পা দিয়া গরম পানি স্প্রে করে দিতেছে, কারো ওয়াল ভিজাচ্ছে, কারো গাছের গোড়া ভিজাই দিতেছে। অর্থাৎ কুকুর কিন্তু যেখানে সেখানে আবার পেশাব করে না, যেন একটু উঁচে কিছু দেখে ওই উঁচে জায়গার মধ্যে যায় পেশাব করে। কারণ কুকুরও বোঝে যে আমি যে পা তুলবো আর আমার যে কল কবজা বল বেয়ারিং সব দেখা যাবে, না জানি আমার আবার শরম লাগে। কথা কয় না? কথা বোঝেন নাই মনে হয়। আর কুকুর এইটাই করে কোনো গাছের আবডালে অথবা কোনো উঁচে একটা জায়গায়, সেখানে পেশাব করে। আবার কুকুরের আর একটা নিয়ম আছে, ওনার সামনে যিনি থাকবে সে যে জায়গায় পেশাব করে ঠিক কুকুর ওই জায়গা বরাবর পেশাব করে, যেখানে সেখানে করে না। আছে না নাই? আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, মসজিদের পেশাবখানা আছে, দেখবেন পেশাবখানায় পেশাব না করিয়া দেখবেন জেনে সেনে বসে পেশাব করতেছে, অথচ এই কাজটা কিন্তু কুকুর করে। কথা বলে। এরপরে মনে করেন 3 পা তুলে পেশাব করে, 3 পা মাটিতে 1 পা তুলে পেশাব করে। অর্থাৎ কুকুর জানে যে আমার পেশাবের মধ্যে অ্যাসিড আছে, নাপাক আছে, হাবিজাবি আছে, এটা আমার শরীরে লাগলে এটা আমার শরীর নাপাক হবে, এটা কুকুর বোঝে। কিন্তু কিছু মানুষ, কথা বলেন না কেন, এই প্যাট আছে না কিছু মানুষ। হ্যাঁ, কথাটা কেমন মনে করবেন জানি না। আমি ওই সমস্ত ঘুষখোর আর সুদখোরদের জন্য বলছি যে কিছু কিছু সুদখোর আর ঘুষখোরদের 12 মাসই পেট আছে। কি কত মাসি? জীবন চলে গেল এই পেট খালাস হয় না। আচ্ছা, এরপরে মনে করেন একেবারে চিপা চাপা একটা প্যান্ট, এমন চিপা চাপা প্যান্ট পড়ছে, না যায় বসে পেশাব করা, না যায় দাঁড়িয়ে পেশাব করা। আছে না? আছে না নাই? সেন্ডা টান দিয়ে অমনেই মনে করেন শুরু করে দিল ওয়াল ভিজা।
এরপরে মনে করে ওই সেন্টটা টান দেওয়ার পরে আল্লাহর বান্দা আবার একটা টান দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে এরপরে হাঁটতেছে, কাতুর কুতুর করে হাঁটতেছে, আর হুমাবতীর ফোটার মতো টপ টপ করে প্যান্ট ভিজে যাইতেছে। আছে না নাই? কথা বলেন। তাহলে কুকুর এই কাজটা করলো না যাতে শরীরের মধ্যে পেশাব না লাগে, আর মানুষ হইয়া পেশাব থেকে বাঁচার জন্য ঢিলা নাই, কুলুপ নাই, পানি নাই, কিচ্ছু নাই, কাতুর কুতুর করে চলছে। কথা বোঝেন নাই মনে হয়? প্রথমে বলেছিলাম সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, খাব্বা আর বেখাব্বা, মনে আছে? আমার ভাইরা, এই জন্য বলি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে ডাক দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, বান্দারে তুমি আমার গুনাহ মাফের দিকে আসো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু দুনিয়ার মানুষ আমরা গুনাহ কামাইয়ের জন্য দৌড়াই, কথা ঠিক কিনা? আমরা গুনাহ মাফের জন্য দৌড়াই না, আমরা সর্বসময় গুনাহের মধ্যে লিপ্ত। শুধু তাই নয় ও মুসলমান, আজকে আমি বলে দিয়ে যাই, দিন যত যায় আমাদের কেন এত অবনতি, কেন এত আমরা পেরেশানি, বরকত কেন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে? আগে 5,000 টাকা বেতন পাইলে আমরা চলতে পারতাম, সুন্দর পুরা ফ্যামিলি চালাইতে পারতাম। এখন 50,000 টাকা ইনকাম করলো, ফ্যামিলি চালানো হিমশিম খেয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, দিন যত যায় তত আমরা পিছন দিকে যাই, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি ডেঙ্গু মশাদের মতো। ও মুসলমান, কেমন করে গুনাহ কামাইয়ের জন্য যাই, গভীর খেয়াল করে দেখেন। এই যে পাশে একটা বাজার আছে, এই বাজারের মধ্যে যাবেন, অথবা নিজস্ব বাজারের মধ্যে গেলে হয়তো মন খারাপ হয়ে যাবে। এই জন্য বলি মুসলমান, দূরের মধ্যে যাবেন কোন একটা বাজারে, যে ব্যক্তি আলু বিক্রি করে সে বস্তা একটা বিছাইয়া আলুর বস্তার উপরে বসে তারপরে আলু বিক্রি করে, যে ব্যক্তি সিম বিক্রি করে বস্তা একটা বিছাইয়া বা আল্লাহর বান্দা রাস্তার পাশে অথবা হাটের দিনের মধ্যে জমিনের উপরে বসিয়া তারপরে আল্লাহর বান্দা আলু সিম বিক্রি করে, কথা ঠিক কিনা? ও মুসলমান, একটা বস্তা তার দিকে সামনের দিকে রাখে, বস্তার মুখটা তার পায়ের নিচে থাকে। আপনি যখন যা বলবেন, ভাই আমাকে 1 কেজি আলু দেন, আপনি 1 কেজি আলু নিলেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাটাকে 35 টাকা অথবা 30টা টাকা আপনি দিলেন। 30টা টাকার মধ্যে 3টা নোটেই হলো 10 টাকার নোট। ও মুসলমান, দিন যত যাবে তত কিন্তু আমাদের অবনতি হবে, কথা ঠিক কিনা? আমরা যতই মক্কায় যাই আল্লাহ আল্লাহ করি, নিজের দেশ জাতি সমাজকে যদি পরিবর্তন করার জন্য চেষ্টা না করি, পরিবার যদি পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে ওই পরিবারের জন্য আমিও ধরা খেয়ে যাব কিয়ামতের ময়দানে। সেদিন আমার হাজী সাহেবের সার্টিফিকেট দিয়ে কিছু হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমান, কেন এই কথা বললাম? আপনি সঙ্গে সঙ্গে 30টা টাকা দিয়ে 1 কেজি আলু নিলেন। শুধু তাই নয়, রমজান সামনে আসতেছে, গভীর খেয়াল করে দেখেন, রমজানের মধ্যে সবচাইতে সিনেমা হলগুলোর মধ্যে সবচাইতে খারাপ ছবি চলে, কথা ঠিক কিনা? সবচাইতে খারাপ ছবি সিনেমা হলের মধ্যে চলে। দিন যত যায় নতুন নতুন সিনেমা হল চালু হয়ে যায়। ও মুসলমান, একটা যুবক যখন চিন্তা করে আমি একটা সিনেমা হলের মধ্যে যাই, টিকিট নিয়ে আমি সিনেমা হলের মধ্যে বসে দেখব, আপনি একটাবার খেয়াল করলেন না, আপনি 20 টাকার একটা টিকিট, ওই 20 টাকার টিকিটটার মধ্যে 2টা 10টা টাকার নোট দিয়া, 2টা 10টা টাকার নোট দিয়ে আপনি একটা টিকিট কিনলেন রে মুসলমান। আপনি একটাবার ভাবলেন না, ওই যে 10টা টাকা 2টা নোট দিয়ে আমি 20টা টাকার একটা টিকিট নিলাম। আপনি 10টা টাকার 2টা নোট দিয়ে 1 প্যাকেট সিগারেট নিলেন। আপনি 10টা টাকার নোট দিয়া আপনি এরপরে বিভিন্ন গাঁজা কিনলেন, ইয়াবা কিনলেন, ফেন্সিডিল কিনলেন, খারাপ জায়গায় আপনি যাতায়াত করলেন। কিন্তু রে মুসলমান, গভীর খেয়াল করে দেখেন, 2 টাকার একটা নোট বাদ দিয়া
5 টাকার নোটের থেকে নিয়ে শুরু করে 500 টাকার একটা নোট যদি আপনি এক এক করে পাই পাই করে আপনি যদি খোঁজা শুরু করে দেন, দেখবেন প্রতিটা নোটের মধ্যে আমার আল্লাহর ঘরের ছবি আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা টাকার মধ্যে মসজিদের ছবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিনাদি ইলাল্লাহি আসওয়াবুহা। আমার বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে মসজিদের জায়গাটা হলো মহাব্বতের জায়গা, আর বাজার হলো আমাদের কাছে অপছন্দের জায়গা। ও মুসলমান, কেন এই কথা বললাম? এই যে 10 টাকার নোটটা আপনারা একটু দেখেন, এই 10 টাকার নোটের মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ছবিটা আছে না নাই? কথা বলেন, কথা বেরায় না? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ছবিটা আছে। শুধু বাইতুল মুকাররম মসজিদের ছবি না, এই মসজিদের উপরে দেখেন আল্লাহু আকবার লেখাটা আছে। আল্লাহু আকবার লেখার মধ্যে জের জবর পেশ সহ পুরোটাই আছে। কিন্তু রে মুসলমান, আপনি একটাবার গভীর করে খেয়াল করেন, আপনি যখন সিনেমা হলের টিকিটটা কিনতে গেলেন, আল্লাহু আকবার লেখার মসজিদের ছবিটা দিয়ে আপনি একটা টিকিট ক্রয় করলেন। আপনি যখন একটা সিগারেটের প্যাকেট কিনতে গেলেন, আল্লাহু আকবার লেখাটা আপনি দিয়া তারপরে আপনি সিগারেটের প্যাকেটটা ক্রয় করলেন। জাতি কোন দিকে যাচ্ছে রে মুসলমান? মসজিদের ছবি টাকার মধ্যে দিয়া কি এমন ফজিলত আছে আমার জানা নাই, কিন্তু আমার আল্লাহর ঘরটা অবমাননা হচ্ছে কি হচ্ছে না? ও মুসলমান, আমার আল্লাহু আকবার লেখাটা অবমাননা হচ্ছে কি হচ্ছে না? যখন দোকানদার বস্তার নিচে পায়ের নিচে টাকাটা ঢুকায় দিল, ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার লেখাটা পায়ের নিচের মধ্যে চলে গেল। এই জন্য বলি মুসলমান, এমন কিছু আমরা গুনাহ করি যেটা আমরা গুনাহ মনে করি না, আমাদের কাছে কোনো চিন্তা নাই, আমরা কখনো সেটাকে গুনাহ মনে করি না। কথা ঠিক কিনা? কি হয়েছে এদিকে? কোনো সমস্যা? কষ্ট পাচ্ছেন আপনারা? ছেড়ে দিব? হ্যাঁ, মাত্র শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই জন্য বলি মুসলমান, গুনাহ কামাই করার জন্য দৌড়ায়। এইভাবে টাকার মধ্যে যখন ছবিটা দিয়েছিল, আপনি আমি কখনো প্রতিবাদ করি নাই, কখনো একটা কথাও বলি নাই। এমনও আছেন ব্যক্তি কোনোদিন এই কথাটা চিন্তাও করেন নাই। কথা ঠিক কিনা? আজকে আমি চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, আল্লাহু আকবার লেখাটা পায়ের নিচে চলে যায়। আল্লাহু আকবার লেখাটা বদল দিয়ে সিনেমা হলের টিকিট নেওয়া হয়। আল্লাহু আকবার লেখাটা দিয়ে ফেন্সিডিলের বোতল নেওয়া হয়। আল্লাহু আকবার লেখাটা দিয়ে এইভাবে কত আকাম কুকাম করা হয়। কথা ঠিক কিনা? ও মুসলমান, এইগুলা মুসলমান হয়ে আমরা কখনোই চিন্তা করি নাই, যার কারণে এইভাবে একদিন দুই দিন নয়, ষড়যন্ত্র চলতে 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 আজকে এমন পর্যায়ে চলে আসছে, আজকে শরীফ হয়ে যায় আমাদের শরীফা। কি হয়ে যায়? শরীফ হয়ে যায় আমাদের শরীফা। ও মুসলমান, এইগুলা যদি প্রতিবাদ করি তাহলে জঙ্গি হওয়া লাগে। ওই আসিফ যখন এইগুলার প্রতিবাদ করেছে, এরপরে কিছু সংখ্যক নাস্তিকবাদীরা তারা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া আসিফের পিছনে লেগে গেল। কোন এককালে সে জঙ্গি ছিল নাকি? আজকে কোন জায়গায় কোন জিনিসটা কোন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, এমনও কিছু বান্দা মন্তব্য করে সালাম আলাইকুম বলিয়া, যে সালাম আলাইকুম বললেই তো হয়, আসসালামু আলাইকুম যারা বলে তারা তাদের ভিতরে জঙ্গির প্রভাব। কি বলে? আসসালামু আলাইকুম বললে নাকি জঙ্গির প্রভাব। এটা কি সত্য? আল কায়দার ভাষা এটা কি সত্য? ও মুসলমান, এই জন্য বলি, চোখ কান খাড়া রেখে সমাজের মধ্যে চলতে হবে। অনেক জিনিস দেখতে ভালো দেখা যায় কিন্তু আসলে ভালো না। কথা ঠিক কিনা? চোখ কান খাড়া রাখতে হবে, কারণ আপনার মাঝে আমার মাঝে ইসলাম নাম দিয়া ও ইসলামিক অনেক কিছু ঢুকায় দেওয়া হচ্ছে। আপনার এটাও জানা নাই, আর একটা সজাগ করে দিয়ে যায় নামাজ আপনারা অনেকেই কেনেন,
কাবা শরীফের যায় নামাজ দেখিয়া মনটার মধ্যে জুড়াইয়া যায় যে কাবা শরীফের উপরে নামাজ পড়ব। ও মুসলমান, কাবা শরীফের উপরে নামাজ পড়বেন মহাসত্য, মনের মধ্যে আফসোস থাকা অবশ্যই দরকার যে আমি কাবার সঙ্গে যদি একটু সাক্ষাৎ করতে পারি, কথা ঠিক কিনা? ও মুসলমান, গভীর খেয়াল করে দেখবেন যায় নামাজটা যখন কেনেন শুধু কাবা ছবি দেখে আপনি যায় নামাজটা কিনবেন না, কারণ আমি মনে করব কাবা ছাড়াই যায় নামাজ কেনাটা আপনার জন্য উত্তম হবে। শুধু তাই নয়, আবার মনে করবেন হুজুর কাবার ছবি থাকলে সমস্যাটা কি? বলে না, এটাকে একটা অবমাননা হয়, কথা ঠিক কিনা? সম্মানের নামে অবমাননা হয়। শুধু তাই নয় রে মুসলমান, ওই কাবার ছবি মাঝখানে দেওয়া আছে, কিন্তু আপনার কপাল যেখানে সিজদায় যাবে ওই জায়গায় কি দেওয়া আছে আপনি একটা বার আপনি কখনো ভাবেন না, চিন্তা করেন না। কি দেওয়া আছে কপাল যেখানে দেন? সব যায় নামাজের মধ্যে নয়, গভীর খেয়াল করে দেখবেন কি দেওয়া আছে, দেখবেন ওই জায়গার মধ্যে আপনার কপালটা যেখানে যায় মাঝখানে কাবার ছবি, কপাল দিয়ে সিজদা যেখানে দেন সেই জায়গার মধ্যে আছে হলো একটা মূর্তির ছবি। সবগুলোতে না, আমি কিন্তু এটাও বলে দিছি, কিন্তু কেনার সময় গভীর চেক করে কিনতে হবে। মূর্তির ছবি কোথায়? হ্যাঁ, বাস্তবতা আমি নিজে আগে জানতাম না। আমার আম্মার জন্য, মায়ের জন্য একটা জায়নামাজ কিনে নিয়ে আসছে, মা নামাজ পড়বে। গভীর করে খেয়াল করে দেখি নামাজ পড়তে যায়, ওটা তো নিয়ে আসছে, নামাজ পড়তে যায় দেখি মূর্তি ছবি। কিভাবে মুসলমানকে, আল্লাহকে, রসুলকে কিভাবে অবমাননা করা যাবে, এইরকম ষড়যন্ত্র এক নয় দুই নয় হাজার চতুর্দিক থেকে করোনা ভাইরাসের মতো হয়ে আসছে, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান এখন সজাগ হওয়ার দরকার। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে মনে, ইমান তোমার লুঠে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, গুনাহ মাফের দিকে যদি আসো, গুনাহ মাফের দিকে তুমি যদি আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আপনি গুনাহ মাফের দিকে যখন আসলেন, এবার আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি ডাক দিন, আল্লাহ গুনাহ মাফের দিকে তো আসবো, কেমনে আসবো জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়, তুমি 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি মসজিদের দিকে পা পা করে সামনের দিকে অগ্রসর হও, তাহলে গুনাহ মাফের দিকে অগ্রসর হয়ে গেল। আজকে 1 বছর পরে যখন মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে, পোস্টার গুলো যখন লাগানো হয়েছে, কোরআনের মহাব্বতে তুমি যদি পা পা করিয়া ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসিয়া সামান্য সময়ের জন্য তুমি যদি বসতে পারো, আল্লাহ বলে গুনাহ মাফের দিকে আসা হলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বান্দারে, আমার সুন্নতের উপর তোমরা যদি চলতে পারো, সেটা আদনা থেকে আদনা একটা সুন্নত হোক না কেন, সেটাও তোমার গুনাহ মাফের জন্য কারণ হয়ে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা দৌড়াও, তোমার জীবনের গুনাহ মাফের দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফের জন্য প্রস্তুত হয়ে আছি। আপনি এখন মাথার চুল থেকে নিয়ে পায়ের চারি পর্যন্ত পুরা শরীরটা গুনাহ আর গুনাহ। আপনি হয়তো জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি নিজেই নিজেকে তুচ্ছ মনে করেন যে আমার জীবনের গুনাহ কি কোনোদিন আল্লাহ মাফ করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর দেরি করো না, আর তুমি অবহেলা করে পিছনে থেকেও না, আমার রহমতের থেকে তুমি নিরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ বলে বান্দারে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এবার বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ আমি যে আমার জীবনের গুনাহগুলো যদি মাফ করে দিবা তাহলে আমি কোন পথে হাঁটবো, কেমনে হাঁটবো, কোন দিকে হাঁটলে আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله আইলাহু গুনাহ মাফ করার ক্ষমতা কার? কথা বলে, গুনাহ মাফ করার ক্ষমতা কার? জান্নাত দেওয়ার ক্ষমতা কার? জাহান্নামে দেওয়ার ক্ষমতা কার? আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, কথা ঠিক কিনা? সামনে আসতেছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে পাঁচটা দুই যদি তুমি একত্রিত করতে পারো, কয়টা দুই? জোরে বলেন কয়টা দুই? আরো জোরে বলেন। পাঁচটা দুই যদি তোমার জীবনে একত্রিত হয়ে যায়, আল্লাহ বলে বান্দারে তুমি শোনো, বোঝার জন্য বলছি, রাতের দুইটা কয়টা বলেন? কমসে কম রাতের দুইটা, এই হলো একটা দুই। এরপরে তোমার জীবনে সবচাইতে কমসে কম ওই গভীর রজনীতে কমসে কম 2 রাকাত নামাজ, কয়টা দুই হলো? রাতের দুইটায় উঠলেন বোঝার জন্য বলি। আর কমসে কম 2টা রাকাত নামাজ যদি আপনি আদায় করতে পারেন, এই হলো দুইটা দুই। 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এবার আপনি যখন তাহাজ্জুদের 2 রাকাত নামাজ অথবা এমনিও 2 রাকাত নামাজ আদায় করলেন, করার পরে আপনি যখন উঠে বসলেন, একটু জিকির করলেন, একটু তাসবিহ পাঠ করলেন, এরপরে 2টা হাত আসমানওয়ালার দিকে একটু উঠাইলেন, কি করলেন? কয়টা দুই গেল? 3টা দুই। 2টা হাত আল্লাহওয়ালা আল্লাহর আসমানের দিকে উঠাইলেন। উঠার পরে যখন আপনি 2 চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত অন্যায় করেছি, এই গভীর রজনীতে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে গেছে, আমার দেশের রাষ্ট্রপতি ঘুমিয়ে গেছে, এরিয়াল শারন ঘুমিয়ে গেছে, টনি ব্লেয়ার ঘুমিয়ে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘুমিয়ে গেছে, সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আল্লাহ তুমি তো ঘুমাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়? কথা বলেন, আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমান না। কেন রব্বুল আলামিন ঘুমায় না? ওই যে আপনি মামলায় পড়েছেন, মুকদ্দমায় পড়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, অভাবগ্রস্ত হয়েছেন, ছেলেটা কথা শোনে না, উল্টা পথে যাচ্ছে, বিবির সঙ্গে মিল মোহাব্বত যাচ্ছে না, আপনার বিভিন্ন সমস্যা জর্জরিত, কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে রাতের গভীরে তুমি একটু ওঠো, এরপরে তোমার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দাও, ঠেকায় দিয়ে যদি তুমি আমি আল্লাহকে ডাকতে পারো, তুমি তোমার জমিন থেকে কপালটা উঠাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহর গুনাহ মাফ করতে দেরি হবে না। আমরা আসি কখনো এইভাবে নামাজে দাঁড়াই? কথা বলে, আমরা তো এইভাবে কখনো নামাজে দাঁড়াই না। যখনই যে কোনো সমস্যায় পড়ি না কেন, দাঁড়াবো কার সামনে? কার সামনে? কে দাঁড়াইতে বলেছে? আল্লাহ নিজেই দাঁড়াইতে বলেছে, তুমি আমার সামনে দাঁড়াও, তোমার সমস্যাগুলো বলো, আমি আল্লাহ সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করি। কিন্তু আমরা সেদিকে দাঁড়াই না। যে কোনো সমস্যায় পড়ুক, অসুস্থ হলে সবার আগে দৌড়াই কোথায়? ডাক্তারখানা।
কিন্তু আপনি ডাক্তারখানা যাওয়ার আগে আপনার যে মালিক আপনাকে অসুস্থতা দিছে তার কাছে একটা দরখাস্ত দিয়ে যান, কপালটা ঠেক দিয়ে দরখাস্ত দিয়ে যান যে মালিক একটা দরখাস্ত দিলাম, আমি অসুস্থ, তুমি তো জানো, এখন তুমি সুন্নত হিসেবে তোমার রসুলের সুন্নত হিসেবে ওষুধ খাওয়া দরকার, আমি খাচ্ছি, বাকিটা কাজ করার দায়িত্ব তোমার। কথা ঠিক কিনা? কিন্তু আমরা সেটা কখনো করি? কথা বলে আমরা কিন্তু সেটা করি না। আমরা সব সময় হতাশ, সব সময় আমরা পেরেশানি, আমাদের জীবনে পেরেশানি দিয়ে ভরা। কখনো পেরেশানি মুক্ত হওয়ার জন্য কখনোই আমরা চেষ্টা করি না। করি? কথা বলে আজানের পর আজান হয়ে যায়, 30 দিনে 1 মাসে এই মসজিদ থেকে 150 বার আপনাকে ডাকা হয়েছে। কতবার? কতবার? প্রতিদিন 5 বার করে হলে 30 দিনে 150 বার আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাকা হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কোন দিকে আসো? হ্যাঁ, নামাজের দিকে, কল্যাণের দিকে আসো। কথা ঠিক না? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ডাকা হচ্ছে, আপনি চিন্তা করুন তো, আমরা এমনও মানুষ আছি আমাদের মাঝে 1 মাসের মধ্যে আমরা মসজিদে একদিনও প্রবেশ করি নাই। আছে না নাই? কথা বলে। কিন্তু মুসলমান, আপনি ভালো করে জেনে রাখেন, 150 বার যে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাক দিল, আপনি একটা দিন মুয়াজ্জিন সাহেবের ডাকের জবাব দিয়ে মসজিদে যায় দাঁড়ালেন না। আপনি বাহাদুরি করেন, অমুক তমুকে এসে আপনার সমস্যা, আপনার সময় নেই নামাজ পড়ার। কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি যেই হন না কেন, আল্লাহর হাতে যেদিন পড়ে যাবেন সেদিন কোন নেতার নেতাগিরি থাকবে না, এমপির এমপিত্ব থাকবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব থাকবে না। কথা ঠিক কিনা? আপনি আজকে মরে গেলেন, আপনার নাম ধরে কেউ আর ডাকবে না। জ্যান্ত জীবিত মানুষটা তো সম্মানের অধিকারী ছিল, মন্ত্রিত্ব ছিল, কত কিছু ছিল, কিন্তু মারা যাওয়ার পরে তাকে আর তার নাম ধরেই শুধু ডাকে না, বলো অমুকের লাশ। কি বলেন? অমুকের লাশ। যে মাইক দিয়ে আপনাকে নামাজের জন্য ডাকলো, আপনি সেই নামাজের দিকে গেলেন না, অথচ ওই মাইক দিয়ে আবার আপনার নামাজে জানাজার জন্য কত এলান করা হয়। ওই সময় যদি একজন মানুষও না আসে, ওই মুয়াজ্জিন সাহেব যদি বলে আমি এই লোকের জানাজার জন্য এলান দিতে পারবো না, আর ইমাম সাহেব হুজুর যদি বলে আমি এই লোকের জানাজা পড়াইতেও পারবো না, তাহলে তাদের না পড়ানোর চাওয়াটা কি যুক্তিতে আছে না নাই? কথা বলেন, যুক্তিতে আছে। মুয়াজ্জিন বলবে 1 মাসে আমি 150 বার লোকটাকে ডেকেছিলাম, একটা দিনও সে আমার সামনে আসে নাই, মসজিদে আসে নাই, একদিনও তাকে মসজিদে আসতে দেখি নাই। ইমাম সাহেব বলবে এই লোকটাকে আমি 1 মাসের মধ্যে কোনোদিন মসজিদে দেখলাম না, তাহলে আমি আজকে কেন তার জানাজা পড়ব? বলেন, পরের ওয়াক্তে ইমাম সাহেবের চাকরি থাকবে? কথা বলেন, পরের ওয়াক্তে ইমাম সাহেব হুজুরের চাকরি থাকবে না। ও মুসলমান, ক্ষমতা আছে তাই আপনি ক্ষমতা দেখাইলেন, কিন্তু আল্লাহ যেদিন আপনাকে ধরে বসবে, আপনার সেদিন কোনো ক্ষমতায় থাকবে না। আপনার ক্ষমতা চুরমার করার জন্য সারা বিশ্বের মধ্যে যে রাজত্ব করেছে, সারা বিশ্বের যে একজন সরকার ছিল, ওই সারা বিশ্বের একজন সরকারকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করার জন্য ভালো মশা, সুস্থ মশা লাগে নাই, ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছিল। কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে? ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে উৎখাত করে। আপনি কিসের বাহাদুরি করে? আপনি মরে দেখেন, আপনি লাশ, 4 পয়সাও আপনার দাম নাই। 1 লক্ষ টাকা দিয়ে খাট বানিয়েছেন, আরামে ঘুমান, ও খাটের মধ্যে আপনার ঘুম ধরে নাই। কত ঘুমের ট্যাবলেট খাইছেন? কথা ঠিক কিনা? এই জন্য বলি, এই দুনিয়াটা কয়দিনের? এই দুনিয়াটা কয়দিনের? এই যে পরশুদিন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসার কাছে আমি মাহফিল করলাম, মিঠা ময়ন, ওনার বাসার কাছে মাহফিল ছিল। ওই মাহফিলের মধ্যে যখন আমি উপস্থিত হলাম, একজন ব্যক্তি অনেকগুলো ব্যক্তিকে খাওয়াচ্ছে।
ওই খাওয়ানোর মাঝে যে লোকটার কথা বলবো সেই লোকটাও ছিল। ওই লোকটা ওখানে বসে যখন খাওয়া দাওয়া করলো, করার পরে খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা মাহফিল শোনার জন্য আসছে, মেহমান হিসেবে তাকে খাওয়ানো হলো। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে বলতেছে আমার শরীরটা ভালো লাগে না, আমি একটু বাড়ির দিকে যাই, একটু ঘুরে আসি। এই কথা বলে যখন আল্লাহর বান্দা যখন মাহফিলের প্যান্ডেলটা কোন রকম ত্যাগ করেছে অল্প কয়েক হাত, সঙ্গে সঙ্গে ওখানে পড়ে যাইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। এই মাত্র খাইলো, মাহফিল শোনার জন্য এসেছিল, শরীরটা ভালো লাগে না, মাহফিল থেকে 10 হাত দূরে সরে গেছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কথা ঠিক কিনা? ও মুসলমান, এইভাবেই মানুষ মারা যাবে, এইভাবেই মানুষ দুনিয়া থেকে চলে যাবে। কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। আজকে দুনিয়ায় আছেন, একদিন দুনিয়ায় থাকবেন না। আপনার যতই বাদশাহী থাকুক না কেন, আপনাকে শুধু একটা সাদা কাফনের কাপড় দিয়া মোড়ায় দিয়া 3.5 হাত কবরের মধ্যে ঢুকায় দিয়া একবারে জনমের মতো বিদায় করে দিয়ে আসবে। আজকে আপনি কবরস্থানের পাশ দিয়ে যাইতে পারেন না, মনের মধ্যে কত ভয়, মনটা আনসান আনসান করে। সন্ধ্যা হলেই তো আমি কবরস্থানের সামনে দিয়ে হাঁটতেই পারি না। ও মুসলমান, গভীর খেয়াল করে দেখেন যে সন্ধ্যাকালীন সময় আপনি কবরস্থানের পাশ দিয়ে যাইতে পারেন না, ওই কবরস্থানের মধ্যে যেদিন আপনি মারা যাবেন, ওই কবরস্থানের মধ্যে পরের দিন আপনাকে রেখে দেওয়া হবে। আপনি যদি দিনের শেষের দিকে যায় মারা যান, সন্ধ্যাকালীন সময় হলেও সেই কবরস্থানে রেখে আসবে, রাতের 10টা হলেও কবরস্থানের মধ্যে রেখে আসবে। ওই দিন আপনি গভীর একটু মনটা বর্তমান কবরস্থানের মধ্যে নিয়ে যান। একটা বার চিন্তা করেন, আজকে রাতটায় যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যেত, আজকে যদি আপনি নতুন কবরের মধ্যে থাকতেন, যে কবর থেকে আপনি সারা জীবন ভয় পাইলেন, ওই কবরের যাত্রা আপনি নিজেই আজকে হয়ে গেলেন। ওই কবরের যাত্রী আপনি নিজেই আজকে হয়ে গেলেন। আজকে আপনি নিজেই এতদিন কবর দেখে ভয় পেয়েছেন, আজকে আপনি কবরে ঢুকেই রয়েছেন। এতদিন কবরের উপর থেকে ভয় পেয়েছেন, এখন আপনি কবরের ভিতরে ঢুকে গেছেন। কথা ঠিক কি? এই জন্য রব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, বান্দা গুনাহ মাফের দিকে দৌড়াও, জান্নাত দিব। কিন্তু আমরা গুনাহ কামাইয়ের জন্য দৌড়াই। কথা ঠিক কিনা? টাকা দিয়ে বুঝাই দিলাম, বিভিন্ন ভাবে বুঝাই দিলাম মুসলমান, আবার গুনাহ কামাইয়ের জন্য কেমন করে দৌড়াই দেখেন। আজকে 12 তারিখ গেল, আগামীকাল হলো 13 তারিখ। পরের দিনটার নাম কি? কথা বলেন, পরের দিনটা কি কয় তারিখ? 14 তারিখ। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কি হয়? হজের সওয়াব হয়, যাকাতের সওয়াব হয়। কি বলেন? কি দিবস? যুবকরা আছে নাকি এখানে? আরে তোমাদের দিন আসতেছে। কার দিন? বাংলাদেশের মধ্যে খালের মারা কুত্তা কে আনলো? যত আকাম কুকাম সব বাংলাদেশে চালু হয়। ও মুসলমান, রাশিয়ার মতো রাষ্ট্রে ভ্যালেন্টাইন ডে পালন করতে যায়, রাশিয়ার মতো রাষ্ট্রে
31 নাচ পালন করতে যায় যখন মেয়েরা একবারে উলঙ্গ পর্যায় হাফ কাপড় চোপড় গায়ে দিয়া হাফ হাতা পোশাক পরিয়া এই যখন তারা 31 নাচ তারা উদযাপন করলো, তখন রাশিয়ার সরকার ক্ষুব্ধ হয়ে গেল, মর্মাহত হয়ে গেল। উলঙ্গ অবস্থায় 31 নাইট কেমন করলো, কিভাবে উদযাপন করলো, আজকে কি অবস্থা ভালো করে বোঝেন রে মুসলমান। রাশিয়ার মতো রাষ্ট্রের কাছে এটা কুরুচিপূর্ণ হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান 95% মুসলমান, 90% মুসলমানের দেশে 31 নাইট পালন হয় পুলিশের ব্যারিকেড দিয়ে, নিরাপত্তা দিয়ে, কথা ঠিক কিনা? কে নিয়ে আসে খালের মারা কুত্তা, একটা একটা করে ঢুকে যাচ্ছে, চক্রান্ত হয়ে যাচ্ছে, মুসলমানের ঈমানকে নষ্ট করে ফেলছে। এই জন্য বলি মুসলমান, ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ঈমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। আছেন মুসলমান? এখনো আছেন? আছেন। ইমান আলী নাম আছে না? আছে নাকি? বিড়ি খায়, কথা ঠিক কিনা? বিড়ি, সিগারেট আর হলো সুরট, কয় পদের ভাই? হ্যাঁ, পেশাব। দেখেন তো আমি একটা ভাষা বলি, পেশাব, প্রসাব আর মুথ, এটা চেনেন কি? হ্যাঁ, কথা বলেন নাই। পেশাব, প্রসাব আর হলো কি? পেশাব কে করে, প্রসাব কে করে, আর মুত কে মতে। এই মানুষ কিন্তু ভাগ করা আছে ভাই, মানুষ কি আছে? ভাগ করা আছে। রুচি, কুরুচি আর হলো কি? সুরুচি। কয় প্রকার? 3 প্রকার মানুষও আছে। ক্ষেত খামারের মধ্যে গেছে বিশাল বড় লোক, ইলিশ মাছের ভুনা, কই মাছের ভুনা, ট্যাংরা মাছের ভুনা, অনেক খাবারের আয়োজন, মুরগির রোস্ট, আরো অনেক কিছু, গরুর গোশত ভুনা, সব আছে। সাহেবের সামনে টেবিল ভরে দেওয়া হয়েছে। এবার সাহেব তো আমার রুচি নাই। কি নাই? কথা বলেন না একটু, আল্লাহর রাস্তায় কি নাই? রুচি নাই। এত খাবার থাকার পরও রুচি নাই। ও মুসলমান, আপনি একটা গরিব মানুষের দিকে তাকান, কৃষক মানুষ, ক্ষেত খামারের মধ্যে কাজ করে, কালকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে যায়, বাজারে যাইতে পারে নাই, বাজার করতে পারে নাই। পরের দিন আবার সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া এক গামলা পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজের ডলা দিয়া একবারে খায়া, একবারে জগের মধ্যে পানি 1 জগ খায়া, ঢক ঢক করে খায়া, এরপর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহর বান্দা পা পা করে যখন ক্ষেতের মধ্যে গেল, বাজার করতে পারে নাই। কি বাজার করবে? টাকা পায় নাই, মালিকে টাকা দেয় নাই। আল্লাহর বান্দা যখন ওই আইলের মধ্যে যখন কাজ করার জন্য জমিনের মধ্যে চলে গেছে, এবার আস্তে আস্তে বেলা যখন বাড়া শুরু করে দিল, বিবি কি নিয়ে স্বামীর জন্য খাবার নিয়ে যাবে? কথা ঠিক কিনা? বাজার তো নাই। 1 গামলা ভাত নিয়েছে, মাত্র 3টা কাঁঠালের বিচি আর 2টা শুকনা মরিচ ভেজে, এরপর একটু লবণের কোয়া নিয়ে আল্লাহর বান্দি যখন গামলার সাইডের মধ্যে নিয়ে 1 জগ পানি নিয়ে যখন তার স্বামীর জন্য খাবার নিয়ে গেল, স্বামীকে ডাক দিয়ে বলতেছে আগে খাবারগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। স্বামী বেচারা কাদামাখা অবস্থায় কোন রকম হাতটা ধুইয়া আইলের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা যখন গামলাটা খুললেন, খুলিয়া দেখে তেমন কোন ইলিশ মাছের ঝোল নাই, ট্যাংরা মাছের ঝোল নাই, এরপরে মাগুর মাছ নাই, কথা ঠিক কিনা? বিভিন্ন দামি দামি নামি নামি কোনো মাছ নাই। ও মুসলমান, আছে কি? মাত্র 2টা শুকনা মরিচ আর 2টা হলো কাঁঠালের বিচি। আল্লাহর বান্দা ওখানেই বসে গেল, 1 গামলা ভাত খাইলো, মাত্র 2টা কাঁঠালের বিচি দিয়া, 2টা শুকনা মরিচ দিয়া। কোনদিন কলো না আমার রুচি নাই। কি রুচি? টনটনা, একবারে স্ট্রং রুচি, কথা ঠিক কিনা? যা পায় একটু দমরে মসরে খাচ্ছে। 1 গামলা ভাত 3 চুটকিতে চাবার খাবার শেষ, কথা ঠিক কিনা? আর বড় লোক খালি দুনিয়া 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 করতে করতে এত দুনিয়া
করলো, সব হলো, খাবারটা কমে গেল। কি হলো বলেন তো? কি হলো বলে? খাবার কমে গেল, খাইতে পারে না। এই দুনিয়া দিয়ে কোনো লাভ আছে? তা আপনার থেকে গরিব মানুষ ভালো, বসলেই এক গামলা মেরে দেয়। কথা ঠিক কিনা? এটা কার ইশারা? কার ইশারা? এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দারে রুচি তোমার জন্য নিয়ামত। ও বান্দা, তুমি জানো না তোমার জন্য আমি আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছি? ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। হুজুর চলে আসছে, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একটু জিকির করি লা ইলাহা। আলহামদুলিল্লাহ।